অ্যাডোব ফটোশপের চতুর্থ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা অ্যাডোব ফটোশপের চুজিং কালার মোডস, বিট ডেপথ অ্যান্ড কালার স্পেস টুল সম্পর্কে আলোচনা করব। এই ক্লাসে আমরা আন্ডারস্ট্যান্ডিং কালার মোড, আরজিবি মোড, সিএমওয়াইকে মোড, ইন্ডেক্স মোড, গ্রে স্কেল মোড, বিটম্যাপ মোড, ল্যাপ কালার মোড, গ্রে স্কেল মোড, ডুওটোন মোড, ইন্ডেক্সড কালার মোড, মাল্টি চ্যানেল মোড নিয়েও আলোচনা করব। প্রথমে আমরা একটি ইমেজ ওপেন করে নিলাম। এখন আমরা দেখব কিভাবে কালার প্রোফাইল পরিবর্তন করব। এখন আমরা আরজিবি কালার মোড নিয়ে আলোচনা করব। মূলত যে তিনটি কালার নিয়ে আরজিবি মোড সৃষ্টি সেটি হলো রেড, গ্রিন অ্যান্ড ব্লু। সাধারণত আরজিবি কালার মোডটি ওয়েব ব্রাউজিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন প্যানেলটি বড় করে দেখার জন্য প্যানেল অপশনে গিয়ে প্যানেলটি বড় করব। এখন লেয়ার কালার বন্ধ করতে আমরা এখানে ব্লু কালার লেয়ার বন্ধ করে দিলে ব্লু কালারটি চলে যাবে। এরপর পর্যায়ক্রমে গ্রিন কালারের লেয়ার বন্ধ করলে গ্রিন কালারটি চলে যাবে। আমাদের যে কালারগুলো আছে সেটি আলাদাভাবে দেখতে হলে উপরে এডিট অপশনে গিয়ে প্রিফারেন্সে গিয়ে ইন্টারফেসে ক্লিক করলে একটি মেনু আসবে। সেখানে শো চ্যানেল ইন কালার অপশন ক্লিক করে ওকে করে দিলে রেড যে কালারটি আছে সেটি এখানে রেড দেখা যাচ্ছে। এরপর গ্রিন যে কালারটি সেটি গ্রিন দেখা যাচ্ছে। এটি হলো আমাদের আরজিবি টুলের ব্যবহার। এখন যদি আমরা আরজিবি টুলের কালার অপশন পরিবর্তন করতে চাই তাহলে ব্যাকগ্রাউন্ড কালার অপশনে ক্লিক করে কার্ভ অপশনটি ক্লিক করে ডিফল্ট অপশন থেকে রেড কালারটি নিলে সেটি অটোমেটিক্যালি রেড আভা কমে যাবে। এখানে মাউসের কার্সরের মাধ্যমে ইমেজে রেড কালারটি পর্যায়ক্রমে কম বেশি করতে পারব। এরপর আমরা আগের মতো করে মাউসের কার্সরের মাধ্যমে গ্রিন কালারটি কম বেশি করতে পারব। এরপর ব্লু কালারটি একইভাবে কম বেশি করা যাবে। এরপরে আমরা সিএমওয়াইকে কালার নিয়ে আলোচনা করব। সিএমওয়াইকে কালার ওপেন করতে হলে ইমেজ অপশনে মুডে গিয়ে সিএমওয়াইকে কালারের উপরে গিয়ে ক্লিক করে ওকে করলে সিএমওয়াইকে কালার অপশন চলে আসবে। সিএমওয়াইকে কালার মূলত প্রিন্ট করার জন্য ব্যবহার করা হয়। সিএমওয়াইকে কালার মূলত সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক এই চারটি কালারের সমন্বয়ে গঠিত। এখানে চারটি কালার যদি শো করতে না চাই তাহলে উপরে এডিট অপশন থেকে প্রিফারেন্সে গিয়ে ইন্টারফেস ক্লিক করে আনচেক মার্ক করলে কালারগুলো দেখা যাবে না। আবার চেক করলে কালারটি পুনরায় দেখা যাবে। এখন যদি কোনো একটি কালার অফ করতে চাই তাহলে কালার অপশনগুলো এক এক করে ক্লিক করে সেটি পরিবর্তন করা যাবে। এখন যদি পুনরায় সিএমওয়াইকে আরজিবিতে পরিবর্তন করতে হয় তাহলে কিবোর্ড থেকে Ctrl+Alt+Z প্রেস করলে সেটি পুনরায় চলে আসবে। এখন যদি আমরা কোনো ইমেজকে গ্রে স্কেলে পরিবর্তন করতে চাই তাহলে ইমেজ অপশন থেকে মুডে গিয়ে গ্রে স্কেল অপশনটি সিলেক্ট করলে সেটি চলে আসবে। গ্রে স্কেল সিলেক্ট করার পর চ্যানেলগুলোতে যে লেয়ার ছিল সেগুলো চলে যাবে, কারণ গ্রে স্কেল কোনো লেয়ার হয় না। এখানে আমরা
আরেকটি ইমেজ ওপেন করলে দেখতে পাবো ইমেজটি RGBতে রয়েছে, কিন্তু এখানে গ্রে স্কেল করা ইমেজটি ওপেন করলে দেখতে পাবেন এখানে কোনো লেয়ার নেই। এখন দেখব কিভাবে RGB থেকে গ্রে স্কেলে আনতে হয়। ইমেজ অপশন থেকে মুডে গিয়ে গ্রে স্কেল সিলেক্ট করলে দেখতে পাবেন স্ক্রিনে থাকা ইমেজটি গ্রে স্কেলে হয়ে গিয়েছে। এটি ছিল গ্রে স্কেল মুড। এরপর আমরা ডুওটোন মুড সম্পর্কে জানব। প্রথমে ইমেজ অপশনে গিয়ে পিকচারটি গ্রে স্কেলে করে ডুওটোন মুড আনতে হবে। এখান থেকে কাস্টম অপশন থেকে কালার লেআউট পরিবর্তন করতে পারব। এরপর আমরা বিটম্যাপ অপশন সম্পর্কে আলোচনা করব। বিটম্যাপ অপশনটি ওপেন করতে হলে ইমেজ অপশনে গিয়ে মুড অপশন থেকে ওপেন করতে হবে। ছবিটি যেহেতু RGBতে আছে তাই সেটিকে গ্রে স্কেল করে বিটম্যাপে আনতে হবে। বিটম্যাপে আউটপুট 300 লেখা অপশন মূলত রেজলিউশন পিক্সেল। এরপর এই অপশন থেকে হাফ টোন সিলেক্ট করে ওকে প্রেস করব। ওকে প্রেস করার পর আমরা ফ্রিকোয়েন্সি 10 দেখতে পাচ্ছি। এটি চাইলে কমাতে অথবা বাড়াতে পারব। এখানে বিভিন্ন ধরনের শেপ আছে যেটি আমরা ইচ্ছে করলে পরিবর্তন করতে পারব। এরপর আমরা বিটম্যাপ ইমেজের পিক্সেলগুলো দেখতে পাচ্ছি। এখানে ফ্রিকোয়েন্সি 70 দিয়ে ওকে প্রেস করলে আমরা দেখতে পাব ছবিটির পিক্সেল ফ্ল্যাট দেখা যাচ্ছে। এখানে কিছু ছোট ছোট ঘর দেখতে পাচ্ছি। এই ছোট ছোট ঘরগুলোকে মূলত পিক্সেল বলা হয়। এখন ফ্রিকোয়েন্সি কমিয়ে 20 করে দিলে দেখতে পাব ছবিটি ছোট হয়ে গিয়েছে। এটি হলো আমাদের বিটম্যাপ ইমেজ। এরপর আমরা ল্যাপ কালার সম্পর্কে জানব। ল্যাপ কালার কি, ল্যাপ কালারের কাজ কি সেটি সম্পর্কে আলোচনা করব। এখানে ল্যাপ কালার মূলত 3টি লেয়ার নিয়ে হয়, যেমন লাইটনেস লেয়ার A অ্যান্ড B। স্ক্রিনে এই 3টি লেয়ার দেখতে পাচ্ছি। এখন চ্যানেল লেয়ারের আলফা লেয়ারটি অফ রাখলে এডিট অপশন থেকে প্রিফারেন্সে গিয়ে ইন্টারফেসে ক্লিক করে অপশন থেকে অফ করা যাবে। আবার কালার শো করতে হলে কালার শো অপশনে টিক দিলে কালারগুলো শো করবে। এরপর আমরা কালার ইনফরমেশন সম্পর্কে জানব। প্রথমে লেয়ার অপশন থেকে লেভেল অপশনে ক্লিক করে লাইটনেস দেখা যাচ্ছে এবং সেটিকে প্লাস মাইনাসের মাধ্যমে কমানো অথবা বাড়ানো যাবে। একইভাবে এই লেয়ার অপশন থেকে কালার ফ্রিকোয়েন্সি সেট করে নিয়ে কালার কন্ট্রাস্ট বাড়ানো অথবা কমানো যাবে। একইভাবে বি লেয়ার থেকে আমরা কাজটি করতে পারব। এরপর আমরা ইন্ডেক্স মুড নিয়ে আলোচনা করব। প্রথমে ইমেজ কালার অপশন নিতে উপরে ইমেজ অপশন থেকে ইন্ডেক্স কালার নিতে হবে। নেয়ার পর আমরা দেখতে পাব 256 কালার দেখা যাচ্ছে। 256 অথবা 256 মূলত রেড, গ্রিন, ব্ল্যাক এই 3টি কালারের সমন্বয়ে গঠিত। এখানে 256 অপশনটি রাখব কি রাখব না সেটি অপশন এখানে দেওয়া আছে। এখানে অপশন থেকে ব্ল্যাক কিংবা হোয়াইট নিতে পারব। এরপর যে কোনো কালার সিলেক্ট করে ওকে দিলে সেটি চলে আসবে। অ্যামাউন্ট অপশন ব্যবহার করার মাধ্যমে
পিক্সেল অথবা রেশিও কমানো বা বাড়ানো যাবে। প্রিভিউ অপশনের মাধ্যমে আমরা কাজগুলো ঠিকমতো সম্পাদন হচ্ছে কিনা সেটি আমরা প্রিভিউ অপশনের মাধ্যমে দেখতে পারব। এরপর আমরা কালার ভ্যারিয়েশন সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা একটি ইমেজ সিলেক্ট করে সেটিকে কপি করে মেইন ইমেজে আনতে হবে। এখানে মূলত যে কালার দেখতে পাচ্ছি সেটিকে কালার ভ্যারিয়েশন বলে। এরপর কিভাবে কাস্টম কালার ব্যবহার করা হয় সেটি দেখব। প্রথমে ইমেজ অপশন থেকে মুড এ গিয়ে ইন্ডেক্স কালার অপশনে ক্লিক করে কাস্টম অপশন থেকে বিভিন্ন রকম কাস্টম কালার নিতে পারব। ইমেজে নতুন কোনো কালার অ্যাড করতে হলে সেটি লোড অপশন থেকে করা যাবে। এরপর পিকচার কালার মার্জ করতে হলে অ্যামাউন্ট লেখার মাধ্যমে সেটি মার্জ করা যাবে। ইমেজে যদি কালার কম করতে চাই তাহলে কালার অপশন থেকে কালার কমানোর মাধ্যমে সেটি কমানো যাবে। এরপর আমরা মাল্টি চ্যানেল মোড নিয়ে আলোচনা করব। প্রথমে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে Ctrl+O প্রেস করে নতুন একটি ইমেজ নিতে হবে। এরপর ইমেজ অপশন থেকে মুডে গিয়ে মাল্টি চ্যানেল মোডটি ওপেন করব। এখানে দেখতে পাবেন 3টি কালার চলে এসেছে। এরপর আমরা কালার সেপারেশন কিভাবে করতে হয় সেটি দেখব। প্রথমে ইমেজ অপশন থেকে ক্যালকুলেশন অপশনে ক্লিক করলে ইমেজটি হোয়াইট অ্যান্ড ব্ল্যাক হয়ে যাবে। এরপর ইমেজে 20% যোগ দিলে ইমেজটির লাইটেন ভাবটি বেড়ে যাবে। ক্যালকুলেশন অপশনটির মাধ্যমে ইমেজগুলোর ব্যাকগ্রাউন্ড কালার লেয়ার পরিবর্তন করতে পারব। এরপর কিবোর্ডে Ctrl+I প্রেস করার মাধ্যমে লেভেল অপশনটি দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা কালার লেভেলের বেশি অথবা কম করতে পারব। এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, সেটি চাইলে ব্যবহার করতে পারব। এরপর ইমেজ অপশন থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেল অপশনটি ওপেন করে ইনপুট লেভেল থেকে কালার কন্ট্রাস্ট লেভেল কম অথবা বেশি করতে পারব। এখন প্রিভিউ অপশনটির মাধ্যমে আমি যে কাজগুলো করেছি সেটি দেখতে পারব। এখানে যে কালারটি তৈরি হয়েছে সেটি রিমুভ করতে চাইলে আমরা স্প্লিট চ্যানেল অপশনের মাধ্যমে কালারটি রিমুভ করতে পারব। একই অপশন থেকে নতুন কালারও যোগ করতে পারব। স্প্লিট চ্যানেল অপশন থেকে একটি কালারকে আলাদা আলাদাভাবে পরিবর্তন করতে পারব। এভাবে আমরা কালার সেপারেশন এবং কম্বাইন্ড করতে পারব। এখন আমরা দেখব কিভাবে শর্টকাট ব্যবহার করে লেভেল এবং কার্ভ নিতে পারব। শর্টকাটটি নিতে কিবোর্ড থেকে Ctrl+L প্রেস করলে লেভেল অপশনটি চলে আসবে। এখান থেকে আমরা হাইলাইট, মিড টোন, শ্যাডো নিয়ে কাজ করতে পারব। কার্ভ অপশনটি নিতে প্রথমে কিবোর্ড থেকে Ctrl+M প্রেস করলে কার্ভ অপশনটি চলে আসবে। আজকে ক্লাসে আমরা অ্যাডব ফটোশপ চুজিং কালার মোডস, বিট ডেপথ অ্যান্ড কালার
স্পেস টুল এর বিভিন্ন ব্যবহার সম্পর্কে জানলাম। আজ এ পর্যন্তই। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।